আচ্ছা ঠিক আছে। তো স্ট্যাটিক্স এর মধ্যে মেইনলি তোর হচ্ছে ফোর্স নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। দেখবি যে ফোর্স গুলা কিভাবে কোথায় কিভাবে মানে অ্যাক্ট করতেছে, কোন পয়েন্টে অ্যাক্ট করতেছে, কি জন্য অ্যাক্ট করতেছে, কত দূরে অ্যাক্ট করতেছে, এগুলাই হচ্ছে তোর স্ট্যাটিক্স এর মধ্যে পড়ানো হবে। এর মধ্যে দেখবি যে বিভিন্ন টাইপস অফ ফোর্স মনে হয় তোদের বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, অনেক টাইপস অফ ফোর্স পাবি, যেমন টেনশন পাবি, থ্রাস্ট পাবি। এগুলা বইয়ের ভিতরে থিওরিটিক্যাল জিনিস, এগুলো নিজেরা একটু পড়ে নিস। হ্যাঁ, তারপরে হয়তো পাবি যে রিঅ্যাকশন ফোর্স, নর্মাল ফোর্স। হ্যাঁ, যেমন তোর এখানে দেখাই অ্যাকশন ফোর্স, যদি এই বস্তুটার মনে কর ওয়েট যদি ডাব্লিউ হয়, ঠিক আছে, তাহলে এইখানে অ্যাকশন ফোর্স মানে ফোর্স হয় হচ্ছে ডাব্লিউ, আর নর্মাল ফোর্স যেটা সেটা হচ্ছে তোর এই ডাব্লিউ এর উপর বরাবর ক্রিয়া করে। এগুলো একটু বেসিক জিনিস মাথায় রাখবি, নর্মাল এন অথবা আর এইভাবে করে অ্যাক্ট করে, ঠিক আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে অ্যাকশন ফোর্স, উপরেরটা হচ্ছে তোর রিঅ্যাকশন ফোর্স বা হচ্ছে নর্মাল ফোর্স, এই ক্ষেত্রে আর কি। আচ্ছা, এরকম অনেক ধরনের ফোর্সও আছে, এগুলো দেখে নিস। তারপরে আরো কিছু বেসিক কথাবার্তা বলি। তোরা ইন সেন্টার চিনস? কে জানি মেসেজ দিছে তারা, আচ্ছা মেসেজ দিস না। ইন সেন্টার, ইন সেন্টার কি বলতো? কারো মনে আছে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র জিনিসটা কি? নিমান? ইন সেন্টার হ্যাঁ, ওইটা ত্রিভুজের আচ্ছা ইন ইন সেন্টার সার্কেলের সেন্টার আমি বলতেছি তারা ইন সেন্টারটা, এগুলো একটু বেসিক জিনিস মানে মনে রাখা লাগবে এই চ্যাপ্টার পড়ার জন্য, ঠিক আছে। ইন সেন্টারটা হচ্ছে যেরকম একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজের তারপরে আমরা মনে করি এই অ্যাঙ্গেল যদি একটু ডিভাইড করে দিই, পরে এইখানে এই পয়েন্ট, এইখানে এই পয়েন্ট মিলাই দিলে এখানে একটা এই যে রেডিয়াস পাওয়া যায়, এটারে ধরে আমরা বৃত্ত আঁকা দেই, এটারে বলি এই যে এইখানকার ভিতরের যে ও পয়েন্টটা, এটাকে বলা হয় ইন সেন্টার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ক্লাসে কে কে আছে? রাফি, অন্তরা। অন্তরা কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। এটাতে কি পয়েন্ট দিলাম। তারপরে আরেকটা লিখলাম সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার কোনটা তাহলে বলতো, মনে করো। বাইরে হচ্ছে পরিধির হ্যাঁ পয়েন্ট গুলা পরিধি। দিয়ে হ্যাঁ, ওটা ওটা কিভাবে ড্র করে বলতো, ওটা কিভাবে ড্র করে মনে আছে? আচ্ছা, ওইটা হচ্ছে মেবি এইটার এই যে মেবি এইটার বাহুকে ইন্টারসেক্ট করে, এটার বাহুকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে যে পয়েন্টটা পাওয়া গেল ওইটাকে ধরে হয়তো এই যেরকম এই যে এই রেডিয়াসটাকে ধরে এইভাবে করে ড্র করে দিলে হয়ে যায়। আমার যতদূর মনে পড়ে আর কি, এটা গেল সার্কাম সেন্টার, মানে তিনটা এই যে তিনটা ভার্টিসেস দিয়ে যেটা পাস করতেছে সেটা হচ্ছে সার্কাম সেন্টার, তখন এই পি পয়েন্টটা হচ্ছে সার্কাম সেন্টার। তারপরে সেন্ট্রয়েড তো আমরা সবাই চিনি। সেন্ট্রয়েড কোনটা? সেন্ট্রয়েডটা হচ্ছে আমার এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল থাকলে তার মিডিয়ান গুলাকে আমরা যদি যোগ করে দিই, সরি, মিডিয়ান গুলাকে যদি আমরা যোগ করে দিই, আমি চাইলে আরো সুন্দর করে লিখতে পারবো, এই জন্য তাড়াতাড়ি লিখতেছি যদি সমস্যা না হয়। এটা ও, এই ও পয়েন্ট হচ্ছে সেন্ট্রয়েড, যখন আমি মিডিয়ান গুলা যোগ করে দিতেছি। অর্থ সেন্টার কোনটা বলতো, দেখি মনে আছে কিনা তোদের? তো পারতাম পারতা তো সবই, এখন বল অর্থ সেন্টার তোদের কোনটা? ওই যে কি করে এটা তারা না এসছি। ভুলে গেছি আমার আচ্ছা, অর্থ সেন্টার হচ্ছে এই পয়েন্ট থেকে এটার উপর লম্ব, এটা থেকে এটার উপর লম্ব, এটা থেকে এটার উপর হ্যাঁ লম্ব, এই এরকম ব্যাপারটা জানি কি বলে প্রজেক্ট কি বলে জানি অর্থ সেন্টার বলে। অর্থগোনাল না না প্রজেকশন, অর্থগোনাল প্রজেকশন। অর্থগোনাল প্রজেকশন কি কি কইতেছে মানে whatever, যাই হোক, এটা হচ্ছে অর্থ সেন্টার। এইখানে যদি আমি একটা ও পয়েন্ট দিই, এটা হচ্ছে অর্থ সেন্টার। ইন সেন্টারটা হচ্ছে ভিতরে, সার্কাম সেন্টারটা হচ্ছে ভার্টিস দিয়ে গেলে তারপরে যে এই সেন্টারটা ক্রিয়েট করে ওটা। সেন্টারটা হচ্ছে মিডিয়ানের মিড পয়েন্টটা, আর অর্থ সেন্টারটা হচ্ছে ওই পারপেন্ডিকুলারের মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা। এইটা আই হোপ তোরা বুঝছিস। এরপরে এরপরে তো আমরা এই যে ইয়া জানি, কি বলে এটার নাম, আহ আমরা ভেক্টর তো পড়ছি, ভেক্টরের মধ্যে ইয়া পড়ছি না, রেজাল্টেন্ট তো পড়ছি, রেজাল্টেন্ট তো তোরা বুঝছি। রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট, আচ্ছা রেজাল্টেন্টটা কিরকম হয়? রেজাল্টেন্ট আমি যদি নর্মালি কথা বলি, এদিকে যদি একটা পি ফোর্স থাকে, এদিকে যদি একটা কিউ ফোর্স থাকে, তখন আমার কি থাকে, এদিক দিয়ে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর ক্রিয়া করে। এগুলা বেসিক কথাবার্তা ছিল। এগুলা যদি তুই হচ্ছে সামান্তরিক সূত্রের মধ্যে লাগাই দিস, তখন এদিক দিয়ে হচ্ছে এরকম একটা সামান্তরিক বানাই দিলে, তখন এদিক দিয়ে কিউ এক করাই দিলে, তখন হচ্ছে এটা ওই সামান্তরিক সূত্র যেটা ছিল ওটার ভিতরে পড়ে আর কি, প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস এর ভিতরে পড়ে যায়। এগুলাই ওখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে তুই একটু বই খুললে দেখবি এখানে আরো কি আছে, এখানে দেখা যাচ্ছে যে লব্ধির মান, আচ্ছা লব্ধির মান আর
এইটা কি, এটা কি ইন্ডিকেট করে এখানে? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটাই ইন্ডিকেট করে, তাই না? হুম, আচ্ছা, এইটার যদি আমি শুধুমাত্র ম্যাগনিটিউডের মানটা বের করতে চাই, তখন এটার সূত্র কি হয়? সূত্রটা হয় √p পি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p। 2pq cos এটার অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে হ্যাঁ cos আলফা, ঠিক আছে? আচ্ছা, হুম আর আরেকটা সূত্র মেবি ছিল, ওইটা হচ্ছে যে এদের এই কি বলে রেজাল্টেন্টটা যদি এই পি ফোর্সের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বা ট্যান থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? ট্যান থিটা দিয়ে দেখাই, ট্যান থিটা সমান সমান কি পি উপরে আসে থিটা কিউ সাইন কিউ সাইন থিটা পি প্লাস পি প্লাস কিউ কস আলফা, থিটা না, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। এটা হচ্ছে আমার সেই বেসিক সূত্রটা। এটা আমরা হচ্ছে কোথায় পড়ছিলাম? এটা ভেক্টরে হয়তো পড়ছিলাম। আচ্ছা, এখন আরো কিছু কথাবার্তা বলি। এইখানে আমার এই যে আর, এই যে আর যেটা আছে, এই আর, এই আর বৃহত্তম কখন হয় বা লার্জেস্ট কখন হয় বলতো? আর বৃহত্তম কখন হয়? আর বৃহত্তম তখনই হয় যখন হচ্ছে পি আলফা আর সমান কিউ 0 এর মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকে না, মানে আলফার ভ্যালুটা হ্যাঁ কত হ্যাঁ হয়ে আলফা যায়? সমান 0 হ্যাঁ, 0 হয়ে যায়। পি ও এদিকে অ্যাড করতেছে, কিউ ও এদিকে অ্যাড করতেছে, দুইটা সেম দিকে অ্যাড করলে তখন হচ্ছে আর বৃহত্তম বা আমরা আর ম্যাক্স পেয়ে থাকি। এই দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ আচ্ছা, আর আর এটা হচ্ছে লোয়েস্ট বা হচ্ছে 90 ক্ষুদ্রতম, এটা কখন হয়? আলফা ইজ ইকুয়াল টু কত বললা? 90 ডিগ্রি কি? 90 আল্লাহ, এটা কি ভাই কম এটা ভাই? 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি কি কস? সরি মানে সরি সরি আচ্ছা ঠিক আছে, মানে সমস্যা নাই। রেসপন্স করলেই মানে সব হয়ে যেতেছে এমন একটা অবস্থা। আমি কুত্তা চুপ কর আচ্ছা ঠিক আছে রাফি, হইছে। যাই হোক, আচ্ছা পি আর কিউ এর মাঝখানে অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয় তখনই হচ্ছে পাই হয়, ঠিক আছে? তখনই হচ্ছে সেটা ক্ষুদ্রতম বা আর মিনিমাম হবে। স্যার রিভিশন দিও ভালো মতো, হ্যাঁ? ঠিক আছে, ভুলে বলছি উফো ভুল তো মানুষই করে, আমি তো আর অন্য কিছু বলি নাই। আচ্ছা, এটা গেল ওই ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে আসি, কই গেল, এটা হচ্ছে আর ম্যাক্স। তো আর ম্যাক্স এর জন্য সূত্রটা কি হয়? আর ম্যাক্স এর জন্য সূত্র হয় হচ্ছে পি প্লাস কিউ, আর আর মিন বা আর মিনিমামের জন্য সূত্র কি হয়? পি, এটা হচ্ছে মাইনাস চিহ্ন মাইনাস কিউ। আচ্ছা গেল, আই হোপ এটাতে কোনো সমস্যা নেই, এগুলো আগের পড়া। আচ্ছা, আর আলফা 90 ডিগ্রি হলে কত হয়? আলফা 90 হলে কত হয়? আর এর ভ্যালু √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয়, তাই না? ঠিক আছে, এটাই তো হয় নাকি? হ্যালো, কারণ cos আলফার ভ্যালু মানে cos 90 এর ভ্যালু 0। আচ্ছা গেল, তারপরে হচ্ছে এটার জন্য থিটার ভ্যালু কি হয়? tan ইনভার্স কিউ বাই পি। এগুলা কিন্তু এখন মানে একটু ঠাডা মুখস্থ রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় তুমি জাস্ট মানে পিছনে ফিরে তাকানোর সুযোগ পাবা না, ঠিক আছে? এটা এরকম থাকলে এগুলা একটু মুখস্থ রাখবা। তারপরে আরেকটা অনুসিদ্ধান্ত বা আরেকটা পস্তুলেট আছে, সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, ঠিক আছে? পি ইজ ইকুয়াল টু যখন কিউ হয়ে যাবে, তখন আর ইজ ইকুয়াল টু সূত্রটা কি? সূত্রটা একটু আমরা ডিরাইভ করি, দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে? তাহলে এখন তুমি পি বসায় দাও সব জায়গায়, পি স্কোয়ার, যেহেতু পি ইজ ইকুয়াল টু কিউ বলে দিছি, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু cos আলফা, এখান থেকে আর এখানে তুমি যদি একটু ই করো, কত আসবে? 2p স্কয়ার আসবে প্লাস 2p স্কয়ার আসবে cos আলফা। 2p স্কয়ার কমন নাও, 1 প্লাস cos আলফা। 1 প্লাস cos আলফা সূত্র কি ছিল? কেউ একজন, এনিওয়ান? 1 প্লাস cos 2 আলফা সূত্র কি ছিল, ভুলে গেছো? 2 cos square alpha by 2. হ্যাঁ এখানে যেহেতু 1 প্লাস cos আলফা আছে, তাহলে আমি কি লিখবো? এখানে যেহেতু 1 প্লাস cos আলফা আছে, সেই রেসপেক্টে আমি লিখবো হচ্ছে 2 ইন্টু cos স্কয়ার আলফা বাই 2, এখানে √। আচ্ছা, এখানে 2 আর 2 গুণ করলে 4, 4 আর রুট করলে হচ্ছে 2, পি স্কয়ার কে রুট করলে পি, cos স্কয়ার কে রুট করলে cos আলফা বাই 2। তাহলে এখানে আর এর মান কত আসতেছে? 2p cos আলফা বাই 2, ঠিক আছে? যখন p ইজ ইকুয়াল টু কিউ আসবে,
এই জিনিসটা একটু মাথায় রেখে গেল, তারপরে গেল। আচ্ছা, আর এই ক্ষেত্রে মানে পি ইজ ইকুয়াল টু যখন কিউ হয় তখন থিটার মান কত হয় দেখো। থিটার মান হয় হচ্ছে আচ্ছা একটু লিখে দেখাই। এখানে সূত্র কি ছিল? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। এখানে যেহেতু আমি বলছি পি ইজ ইকুয়াল টু কিউ হবে, তাহলে কিউ এর পরিবর্তে পি বসাই দিই। তাহলে পি সাইন আলফা বাই কত, এখানে মেবি পি প্লাস এখানে হচ্ছে পি কজ আলফা। উপর নিচে যদি পি কমন নিয়ে পি কেটে দেই তাহলে পি 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 থাকলে কত, সাইন আলফা বাই 1 প্লাস কজ আলফা। আচ্ছা, এখন সাইন আলফা সূত্র কি? 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2 বাই 1 প্লাস, আচ্ছা 1 প্লাস কজ আলফা সূত্র আছে ওটা লিখে দেন। কজ স্কয়ার আলফা বাই 2। তাহলে 2 2 কাটা, কজ আলফা বাই 2 কাটা, কজ আলফা বাই 2 কাটলে এখানে একটা কজ আলফা বাই 2 আসতেছে। আচ্ছা, আর এখানে ছিল হচ্ছে tan থিটা আর কি। এটা একটু কি করে দেই। আচ্ছা tan থিটা, ঠিক আছে। তাহলে এখানে কি পাইলাম? tan থিটা ইজ ইকুয়াল টু আসতেছে কত, tan কত এখানে আসতেছে আলফা বাই 2, ঠিক আছে। তাহলে tan tan কেটে দিলে থিটা ইজ ইকুয়াল টু আলফা বাই 2। এটা বুঝছো? দেখো তো বুঝছি। পরে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নরমালি তো তোমার এইটা জানি না, যদি আমরা ট্রায়াঙ্গুলার মানে ফোর্সের ল পড়ছিলাম ওইখান থেকে, যে এই দিক দিয়ে যদি পি ফোর্স যায়, ঠিক আছে, এদিক দিয়ে যদি তোমার কিউ ফোর্স যায়, তাহলে হচ্ছে আমি এদিক দিয়ে হচ্ছে এখানে একটা রেজাল্টেন্ট ফোর্স আর পাইছিলাম। এখন এটা তো শুধুমাত্র দুইটা ফোর্সের কম্পোজিশনে আমার এটা তৈরি করা হয়েছিল, কিন্তু এখন যদি মোর দেন, হ্যালো, হ্যাঁ কিছু বলবা কেউ? না না, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে যদি মোর দেন 2 ফোর্সেস থাকে, ঠিক আছে, যদি মানে মানে দুইটার বেশি ফোর্স থাকে, তখন আমি কি করব? তখন তার রেজাল্টেন্ট গুলা বের করার ওয়েটা কি, ঠিক আছে। তখন এটা যদি তুমি একটু ড্র করতে চাও, সেটা আমি দেখাইছিলাম হয়তো, যে এখান থেকে যদি ও একটা পয়েন্ট থাকে, এ পয়েন্ট থাকে, এখানে যদি বি পয়েন্ট থাকে, এখানে যদি এরকম সি থাকে, এখানে যদি ডি থাকে, তাহলে এইখানে প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে যদি আমার কি কাজ করে, ফোর্স কাজ করে, তাহলে এটা রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্টটা হবে হচ্ছে এই যে ও ডি বরাবর, মানে ও এ লাস্টেরটা আর ফাইনাল পয়েন্ট থেকে প্রথম পয়েন্ট। হ্যাঁ লাস্টেরটা আর ওটা যোগ করে দিলেই কাজ শেষ, ঠিক আছে। বিসি প্লাস সিডি ইজ ইকুয়াল টু আমার কি হয়? ও ডি হবে আর কি, ঠিক আছে। মানে অনেকগুলা ফোর্সের রেজাল্টেন্ট, এই যে এইখানে রেজাল্টেন্ট কিন্তু এটাই কিন্তু আমার রেজাল্টেন্ট, যদি তুমি এখান থেকে একটু মানে হিসাব করো আর কি, ঠিক আছে। ওডি এখান থেকে বের হয়। আচ্ছা, এটা একটু জাস্ট সিম্পলিফাই করে বললাম, এরপর আরো অনেক কথা আছে। তোমরা বই খুললে দেখবা এরকম একটা জিনিস থাকতে পারে, এম কমা এন উপপাদ্য। এটা জাস্ট একটু বলে দিচ্ছি, এটা তুমি যদি চাও বই থেকে চাইলে পড়ে নিতে পারো নিজে, আর একটু মনে রাখলেই হবে, এটা মানে প্রমাণ পড়ার দরকার নাই। উপপাদ্যটা কেমন সেটা বলি। এটা হচ্ছে, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে, ধরো এই দিক বরাবর একটা ফোর্স আছে, ফোর্সটার যে ইয়াটা সেটা হচ্ছে এরকম, যে একটা জিনিস গুণ করা, একটা স্কেলার রাশি গুণ করা এম ইন্টু ও এ, যেখানে এটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। এই ভেক্টরের এই যে এই ফোর্সটার সাথে একটা স্কেলার রাশি গুণ করা, একটা স্কেলার রাশি জাস্ট এখানে সাথে গুণ করে দেওয়া, আর কিছু না, ঠিক আছে। এইটার পরে এখন এই যে আরেকটা ভার্টিস আছে বা আরেকটা সাইড আছে, এই সাইডে আমি এখানে একটা পয়েন্ট দিলাম, ধরো বি পয়েন্ট দিলাম, এবং এইখানে গুণ করে দিলাম হচ্ছে এন সাথে, ও বি। আচ্ছা, এখন এইটার উপপাদ্যটা হচ্ছে এরকম, যে এ বি, এই যে এ, দাঁড়া আমি একটু ড্র করি, এ আর বি পয়েন্টের মাঝখানে যদি এমন একটা পয়েন্ট থাকে সি, ঠিক আছে, এমন একটা সি পয়েন্ট থাকে, যেটার কারণে মানে এরা যদি সি পয়েন্টে অন্তর্বিভক্ত হয়, তাহলে এই দুইটার অন্তর্বিভক্ত হওয়ার রেশিওটা যদি এন, এই যে লিখি, এ সি ইজ টু বি সি ইজ ইকুয়াল টু এন ইজ টু এম হয়, যদি এই রেশিওতে তারা অন্তর্বিভক্ত করে, তাহলে এদের যে এই যে এদের যে সরি এদের যে
এটার নাম কি, এই যে রেজাল্টেন্টটা হবে, সেটা হবে হচ্ছে এম প্লাস এন, এই দুইটা স্কেলার রাশির যোগফল ইনটু ওসি ভেক্টর। দেখো এই পার্টটা বুঝছো কিনা, এটাই হচ্ছে তার উপপাদ্য। আবারও বলতেছি প্রথম দিকে দেখ, কোনটা সমান ওসি ইনটু এন প্লাস এন বলতেছি হবে? দেখ, ফার্স্টে কি করলাম, ও মানে একটা ট্রায়াঙ্গেল আঁকছি, ট্রায়াঙ্গেল আঁকার পরে এম, এই যে এম ইনটু ও এ দিছি, কারণ কি এখানে আমি জাস্ট একটা স্কেলার রাশি গুণ করে দিছি। এটা যে তুই যদি একটা একটা ইয়া ধরস, একটা ফোর্স ধরস, ও এটাকে, ঠিক আছে, ওই ফোর্সের সাথে একটা একটা গুণ করে দিছি, বা ওয়ান ধরতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তোদেরকে এটা পরে বুঝাইতেছি ওই ওয়ানের পার্টটা। এখন আমি জাস্ট ধরে নিলাম একটা এম গুণ করে দিলাম, আর এইটার সাথে ওবির সাথে আরেকটা ফ্যাক্টর গুণ করে দিলাম, যেটা হচ্ছে স্কেলার। এখন এই যে এইটা আর এইটা একটা অবশ্যই মাঝখান দিয়ে রেজাল্টেন্ট যাবে না? আচ্ছা, এই রেজাল্টেন্টটার ভ্যালু কত হবে? আচ্ছা, আমি তো বুঝলাম যে রেজাল্টেন্টটা ওসি হবে, কিন্তু ওসির সাথে এই যে স্কেলার যে এম প্লাস এনটা গুণ হইতেছে, সেটা কেন বলছে? সেটা হচ্ছে যখন এসি আর বিসির মাঝখানে, মানে এ বির মাঝখানে একটা পয়েন্ট থাকবে, সি পয়েন্ট, অন্তর্বিভক্ত হবে, যেটা হচ্ছে এইটা এন ইস টু সি এম। কি মিড পয়েন্ট এবির? না না, এটাই তো বললাম, এন ইস টু এম পয়েন্টে, মানে এন ইস টু এম রেশিওতে বিভক্ত হবে, অন্তর্বিভক্ত হবে। স্ট্রেট লাইন ফরস নাই? বুঝছি। সেটাই বললাম, যে সেইটা এইখানে অন্তর্বিভক্ত হবে। অন্তর্বিভক্ত হইলে তারপরে হচ্ছে ওইটার কারণে যে রেজাল্টেন্টটা আসবে সেটা হচ্ছে এম প্লাস এন ইনটু ওসি। এইটা একটা প্রমাণ আছে, এই প্রমাণটা তুই চাইলে বই থেকে পড়তে পারিস। আর সমান সমান এন প্লাস এন ইনটু সি। আচ্ছা দাঁড়া, আমি তোরে এখন আরেকটু বুঝাই বলি। আমরা এই তোর একটু বোঝানোর জন্য এটা দেখ, ধর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এই বিসির মিড পয়েন্ট ধর হচ্ছে ডি, ঠিক আছে, এডি লাগাই দিলাম। ওকে, আচ্ছা, কি জানি বলে, এরকম একটা উপপাদ্য ছিল না, এই যে 2 গুণ করে দেওয়া লাগে যে, এরকমই তো ছিল মনে হয়, দাঁড়া মনে পড়তেছে না নাকি। আরে শুধু এইটুকু বলেন, এম প্লাস এন ইনটু ওসি, এটা কি আর এর মান, মানে রেজাল্টেন্টের মানটা এটা? হ্যাঁ, রেজাল্টেন্টের মানটাই হচ্ছে এম প্লাস এন ইনটু ওসি। দ্বারা এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে আমি যদি এরকম সি ধরাই দিই, ঠিক আছে, তাহলে ও এ, এই যে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর, এই সি ভেক্টরটা যদি, এটা এরকম একটা প্রমাণ ছিল মনে হয় তোদের ক্লাস 10-এ বা 11-12-এ থাকার কথা, সি পয়েন্টটা যদি এ বির মিড পয়েন্ট হয়, তাহলে কি এটাও 1 এটাও 1, তাই না? ঠিক আছে না? আচ্ছা, তাইলে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর, এই দুটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে হচ্ছে আমরা প্রমাণটা করছিলাম কি 2 ইনটু ওসি হয়, মানে এই যে এইটার 2 ইনটু ওসি সমান হয়। তুই মিলাইয়া দেখ এটা এইটার সাথে এটা ঠিক আছে কিনা, যেটা বললাম মাত্র। এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে 1 যোগ 1 যোগ করলে তো 2ই হবে না, 2 ইনটু ওসি। কথা ঠিক আছে কিনা দেখ, বুঝছিস? ঠিক আছে। এই এম কমা এন উপপাদ্যটা, এটা জাস্ট একটু টাচ দিয়ে রাখলাম, এটা উপপাদ্যের প্রমাণটা আসে না, হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য ওটা বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে কম্পোনেন্ট অফ ফোর্স, এখানে দেখবি হয়তো কম্পোনেন্ট, এখানে একটু জাস্ট অন্যভাবে ডেসক্রাইব করা, কম্পোনেন্ট অফ ফোর্সেস। তো কম্পোনেন্ট অফ ফোর্সেস এখানে বলতে এইটা বুঝাইতেছে, ঠিক আছে, যে মনে কর এইখানে অনেকগুলা ফোর্স আছে, হ্যাঁ, এইভাবে করে অনেকগুলা ফোর্স আছে, পি, এখানে একটা পি ফোর্স আছে, কিউ ফোর্স আছে, আর আছে, এরকম এস ফোর্স আছে, ঠিক আছে। এখন এই অনেকগুলা ফোর্সের পরিবর্তে আমি যদি এইখানে ও পয়েন্টটাকে ধরে রাখার জন্য যদি একটা মাত্র ফোর্স এফ ব্যবহার করতাম, তাহলে এই এফটা হচ্ছে এই সবগুলা ফোর্সের ইকুইভ্যালেন্ট হয়ে যায়, এবং এই এফটাকেই তখন আমরা এই ক্ষেত্রে কম্পোনেন্ট অফ ফোর্স বলে থাকি এই ক্ষেত্রে, ঠিক আছে। স্ট্যাটিক করার সময় এটাই হচ্ছে আমার কম্পোনেন্ট ফোর্স, একটু মনে রাখবি। এটা কি করলাম, এই ক্ষেত্রে আমি হচ্ছে এই 4টা ফোর্সকে একটা ফোর্স দ্বারা রিপ্লেস করে দিলাম, এটাই হচ্ছে আমার কম্পোনেন্ট অফ ফোর্স। হয়েছে, বুঝছিস? বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে রিজলিউশন অফ ফোর্সেস। রিজলিউশনটা কি? রিজলিউশন অফ ফোর্সেস, এইটা হচ্ছে, এটা তো তোরা জানিস হয়তো, যে এরকম একটা ফোর্স যদি আমার দেওয়া থাকে, হ্যাঁ, সেটার এই বরাবর, যে এক্স বরাবর যে ইয়াটা আসে আর কি, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশগুলো আসে, উপাংশগুলোকে আমরা কিভাবে বের করি? এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর, মানে এক্স অক্ষ বরাবর আসে এফ কস থিটা, আর ওয়াই বরাবর আসে হচ্ছে এফ
সাইন থিটা, এটা তোদের জানা আছে। আচ্ছা, এটা জেনে থাকলে ফোর্সের একটা সাইন থিওরেম আছে, বুঝছিস? ফোর্স সাইন থিওরেম, এটা তোদের আমি মনে হয় ভেক্টরে পড়াইছিলাম কিনা আমার জানা নাই, ঠিক আছে? এরকম একটা জিনিস ছিল, এদিকে ছিল পি, এদিকে ছিল কিউ, এদিকে ছিল হচ্ছে আর, এটা ছিল আলফা, এটা ছিল বিটা। হ্যাঁ, আচ্ছা, আর এইখানকার সাইন থিওরেমটা কি ছিল, যে পি মানে যেই ফোর্সটা তুমি নিবা ওইটার সাথে তার অপোজিট যে দুইটা ফোর্স আছে তাদের মাঝখানে মানে ইন্টারনাল অ্যাঙ্গেলটা মানে নিতে হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে পি ফোর্স যদি এটা নিয়ে ফেলাই তাহলে কিউ আর আর এর মাঝখানে অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে, সেটা সাইনের অনুপাত হিসেবে আসবে কত, সাইন বিটা ইজ ইকুয়াল টু, তারপরে কি আমি যদি কিউ কে নেই, কিউ কে নিলে কি আসবে, সাইন আলফা। ঠিক আছে, বুঝছো এতটুকু? হ্যাঁ, আর যদি আমি আর কে নেই তাহলে কি আসবে, এই যে আর কে নেই তখন আলফা প্লাস বিটা। আর হইলে তখন এই পি আর কিউ এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটাই, যে বড় অ্যাঙ্গেলটা, তাহলে সেটা কত, সেটা হচ্ছে সাইন পাই, এই যে পাই থেকে পাই নাকি এটা কত, পুরাটা হচ্ছে কত, এটা হচ্ছে, আচ্ছা এখানে অ্যাঙ্গেল কত আছে টোটাল, এটা পাই লেখা কেন, 2 পাই 2 পাই হবে না, সাইন সাগরের লম্ব 2 পাই মাইনাস সাইন টিসি, না না এখানে তো 2 পাই আসবে না, দাঁড়া দাঁড়া বলতেছি, কি হইতেছে? পাই হতে আসছে। পাই এখানে তো পাই লিখা, বইয়ে পাই লিখা, দাঁড়া শুধু আলফা আলফা প্লাস বিটা লিখছি। সাইন ও এসি লেখা, ও এসি, কই সাইন ও এসি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি এটা তো পাই, পাই কেমনে আসে, এটা এটা তো 2 পাই হওয়ার তাহলে কথা। কি সাইন? হুম, যদি আমি আর নেই, আর নিতে চাইলে তাহলে এদের মানে বাইরের অ্যাঙ্গেলটুকু নেওয়া লাগবে, এই যে এই পার্টটুকু, তার মানে হচ্ছে 2 পাই মাইনাস আলফা প্লাস বিটা এরকম কিছু। আচ্ছা যাই হোক, এইটা নিলেও তো মনে হয় হবে, তাই না? হবে না যদি এইভাবে নেই, আমরা কেমনে জানি? সাইন 2 পাই, 2 পাই মানে হচ্ছে এতটুকু, আসার পরে এইখানে চলে আসতেছে, না হচ্ছে না তো। আচ্ছা যাই হোক, এটা আমি তো দেখবো না, এটা তো কি জানি মানে 2 পাই কেন আসলো না, এটার প্রমাণটা তো আমি তোদের পড়াইছিলাম, খেয়াল নেই। যাই হোক, এটার প্রমাণে এই ক্ষেত্রে এখন একটু জাস্ট মনে রাখ, প্রমাণটা আমার ঠিক তাহলে খেয়াল নাই, বইয়ের মধ্যে পাই দিয়ে করা, কিন্তু পাইটা কেন আসছে আমার খেয়াল নেই। যাই হোক, এখানে প্রমাণে এখানে আসবে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা আর কি, ঠিক আছে, এটা মনে রাখ। তো এই সূত্রগুলা হচ্ছে আমার অঙ্ক করতে গেলে খুব ভালো মতো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোদের বইয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হচ্ছে থিওরেম অন রিজলভড পার্টস। এটা বই পড়লে বুঝবি কিনা জানি না, আমি জাস্ট একটু বেসিক আইডিয়াটা দিয়ে দেই, ওটা পরে বুঝে নিস। এটার থিওরেমটা হচ্ছে এরকম, যে কোনো বিন্দুতে তোমার ক্রিয়ারত দুইটি বলের মান, ক্রিয়ারত দুইটি বলের কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক বানান কেমনে, বীজগাণিতিক, কই বইয়ে তো পাই নাই। পাইবি কেমনে, বীজগাণিতিক সমষ্টি ওই বলদ্বয়ের লব্ধির একই দিকে
লম্বাংশের সমান। এটা এটা একটু বোঝার ট্রাই কর, দেখ কি বললো। এখানে বলছে যে কোনো একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের কোনো নির্দিষ্ট দিকের লম্বাংশ লম্বাংশের বীজগাণিতিক সমষ্টি ওই বলদ্বয়ের লব্ধির একই দিকে লম্বাংশের সমান। এটা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, একটু দেখাই। ধর এরকম একটা ফিগার আমি যদি ড্র করি, যে এখানে ও পয়েন্ট আছে আর এরকম একটা জায়গা বরাবর পি একটা ফোর্স ক্রিয়া করতেছে। তাহলে একটা জিনিস বলতো, এইটা যদি এক্স অক্ষ হয় তাহলে এই আচ্ছা এখানে একটা পয়েন্ট দিই, এটার নাম এ দেই। তাহলে এই ও এ বরাবর পি পয়েন্টের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কি এই বরাবর এইভাবে নিচ বরাবর কাজ করবে না? এটা একটা নাম দেই, এটা হচ্ছে সি দেই। এইভাবে কাজ করবে না? এই ও সি পার্টটা তখন কি পি পি ফোর্সের এক্স কম্পোনেন্টকে তোমার কি করতেছে, মানে রিপ্রেজেন্ট করতেছে, তাই বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এখন তুই এই দিক বরাবর আরেকটা ফোর্স দে, এটার নাম দিলে তুই হচ্ছে কিউ। এখন তুই এখানে একটা প্যারালোগ্রাম আঁক, একটা সামান্তরিক আঁকার পরে এইটা হবে কি তার রেজাল্টেন্ট, এটা তো তোরা জানোস, ঠিক আছে? এখন এই যে রেজাল্টেন্টটা হইলো, এই রেজাল্টেন্টের একটা কি এখানে এই বরাবর একটা লম্বাংশ পাওয়া যাবে না? এটা একটা নাম দে, এটার নাম কি দিবি? এটার নাম দে হচ্ছে ডি পয়েন্ট, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট বলি, এই যে কিউ পয়েন্টটা আছে, কিউ পয়েন্ট থেকে তার লম্বাংশটা নিচের দিকে ড্র কর। আচ্ছা, এটার নাম দে ই পয়েন্ট, আর এখানে এই পয়েন্টটার নাম দে বি। এখন আমি পুরোটা ডেসক্রাইব করতেছি, দেখ বুঝোস কিনা। এইখানে যেটা বলতেছে, কোন একটা বিন্দুতে ক্রিয়ারত, মানে ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা বল বলতে পি পি ফোর্স আর কিউ ফোর্স এর কথা বলতেছে, কোন নির্দিষ্ট দিকের লম্বাংশের। এখন পি মানে পি ফোর্স এর জন্য তার লম্বাংশ কত কত ও সি আসতেছে, ঠিক আছে? ও সি। আর ও কিউ এর জন্য লম্বাংশ কত আসতেছে? প্লাস ও ই। এই দুইটার বীজগাণিতিক সমষ্টি বলদ্বয়ের দ্বারা লব্ধি যেটা ক্রিয়েট হবে ওই লব্ধির লম্বাংশের সমান। মানে হচ্ছে ও বি এর কারণে, যে ও বি এর কারণে বা আর এর কারণে আমার যে লম্বাংশটা আসতেছে, মানে হচ্ছে ও ডির কথা বলতেছে, সেটার সমান। এখন দেখ ও সি ঠিক আছে, কিন্তু এখন তাইলে কি হইতে হবে? অবশ্যই এই ও ই সিডির সমান হওয়া লাগবে, তাইলে আমার কি এই যে ও ই সিডির সমান হওয়া লাগবে, তখনই আমার এই ও সি প্লাস সিডি করলে ওডি হয়ে যাবে। এটাই হচ্ছে থিওরেম অন রিজলভ পার্টস। দেখ এইবারটা বুঝছস কিনা? কারণ এইখানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেমই হবে, কারণ এইখানে গ্রেডিয়েন্টে কোনো চেঞ্জ নাই, এখানকার গ্রেডিয়েন্টে কোনো চেঞ্জ নাই, এই জন্য। এটার প্রমাণটা বইয়ে আছে, জাস্ট আমি তোদের ডেসক্রাইব করে বুঝাই দিলাম। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? বুঝছি, জানি একটু তুলে নি। রাফি কি করে? ঘুমাইতেছে। আসলে বুঝতেছি তো। আচ্ছা, খালি খোদাই চাপা মাইরা দে, মানে এবারে তুলতেছে। আমি ছবি পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তো দি নাই। আমার কাছে সবগুলার স্ক্রিনশট আছে। আমার কাছে রেকর্ডিং আছে। স্ক্রিনশট তোমার ফোনেই থাকবে। আসছে পাঠান। না না, আচ্ছা আচ্ছা, এখন এই চ্যাপ্টারের অঙ্কগুলা করার জন্য হ্যাঁ আমার যেটা করা লাগবে সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে আমার উপাংশ নেওয়া শিখতে হবে, বুঝছিস? উপাংশগুলো আমরা কিভাবে নিব সেটা একটু এখানে দেখাইতেছি, খেয়াল কর। এটা একটু ভালো মতো বুঝিস, যদিও আচ্ছা টাইম 5 মিনিট আছে এখানে। ধর এটা হচ্ছে আমার ও ও পয়েন্ট বা অরিজিন, আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে? আমি ধরে নিলাম আমার এইখান বরাবর একটা মানে ফোর্স কাজ করতেছে, এটার নাম ধরো P1 ফোর্স। আচ্ছা, এবং এইটা এইখানে আলফা 1 অ্যাঙ্গেলে ক্রিয়া করতেছে। আচ্ছা, আমি ধরে নিলাম এখানে আরো একটা ফোর্স আছে P2 ফোর্স, এবং এইটা এখানে হচ্ছে আলফা 2 অ্যাঙ্গেলে অ্যাক্ট করতেছে। এরকম করে মাল্টিপল ফোর্স আছে, এরকম
P3 আছে সেটার জন্য তুই বুঝতেই পারতেছিস আলফা 3 আছে, এরকম মাল্টিপল, এরকম অনেকগুলা ফোর্স আছে এখানে। এবং এই ফোর্স গুলার মাঝখানে কোনো না কোনো জায়গায় অবশ্যই একটা কি আছে, অবশ্যই একটা রেজাল্টেন্ট ফোর্স আর আছে, ঠিক আছে? রেজাল্টেন্ট ফোর্স আর আছে, যেটা হচ্ছে এই এক্স অক্ষের সাথে, ধরে নে এটা হচ্ছে এখানে তো অ্যাঙ্গেল দেওয়ার জায়গা নেই, এখানে সাইড দিয়ে দেখাইতেছি, এটা হচ্ছে থিটা কোণ উৎপন্ন করতেছে। এখন আমরা উপাংশ নেওয়া শিখবো, যে আমরা উপাংশগুলা কিভাবে নিতে পারি। উপাংশগুলা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমি যদি এখন এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, এই ফোর্স গুলার এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যদি আমি উপাংশ নেই, তখন আমার মানে জিনিসটা কেমন আসে, তখন হচ্ছে এটা সূত্রগুলো এইভাবে আসে যে আর কস থিটা, মানে তুমি হচ্ছে এই আর এর যে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা আছে সেটা নিবা, আর কস থিটা ইজ ইকুয়াল টু বাকি যতগুলা ফোর্স আছে সবগুলার এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলার যোগফল করে দিবা। যেমন এই ক্ষেত্রে আসবে কি P1 cos alpha 1 plus P2 cos alpha 2 plus P3 cos alpha 3 plus ডট ডট ডট, এরকম যতগুলা মাল্টিপল ফোর্স থাকবে সবগুলার যোগফল করে দিবা। তাহলে আমি কি পাবো, এক্স অক্ষ বরাবর তার উপাংশগুলা পেয়ে যাব। এবং তুমি যদি চাও এখানে শর্ট ফর্মুলাতে আর্ট কস থিটাকে তুমি চাইলে এখানে বড় হাতের এক্স দ্বারা ডিনোট করতে পারো। আচ্ছা, ঠিক সেম ভাবে তোমাকে যদি এখন বলা হয় যে ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশগুলা কেমন হবে, ওয়াই অক্ষ বরাবর আর উপাংশগুলা কিরকম হবে, তখন আমি কি লিখবো, তখন হচ্ছে লিখে দিব হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমার কোন কম্পোনেন্ট কাজ করে, সাইন থিটা, তাহলে আর সাইন থিটা সমান সমান P1 সাইন আলফা 1 প্লাস P2 সাইন আলফা 2 প্লাস P3 সাইন আলফা 3 প্লাস ডট ডট ডট। আর এটা সমান সমান আমি হচ্ছে চাইলে বড় হাতের ওয়াই দিয়ে এটাকে ডিনোট করে রাখতে পারি নিজের ইচ্ছা মতো। আচ্ছা, এখন আমার তো এখান থেকে রেজাল্টেন্ট বের হয়ে যায় নাই, তাই না? এখন তুমি চাইলে এটাকে 1 নাম্বার সমীকরণ দিবা, এটাকে 2 নাম্বার সমীকরণ দিবা, এবং 1 নাম্বার সমীকরণের মানে তুমি যদি এটাকে তুমি যদি যোগ করে দাও, মানে স্কয়ার করে যোগ করে দাও, তখন জিনিসটা কেমন আসবে একটু খেয়াল করো। তখন আসবে এক্স স্কয়ার, মানে তুমি যদি এখানে স্কয়ার করো, এই যে স্কয়ার করো, ওয়াই কেও স্কয়ার করো এবং যোগ করে দাও, তখন কি আসবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে আসবে আর স্কয়ার, বাকি তো বুঝতেই পারতেছে, এখানে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা যোগ করে দিলে 1 হয়ে যাবে। এবং আলটিমেটলি এখান থেকে আর সমান সমান রুট ওভার বড় হাতের এক্স স্কয়ার প্লাস বড় হাতের ওয়াই স্কয়ার, এটাই হচ্ছে তার রেজাল্টেন্টের ভ্যালুটা এখান থেকে আমরা বের করতে পারবো। ঠিক আছে, যে মাল্টিপল ফোর্স থাকলে আমরা এইভাবে করে এটা বের করতে পারবো, বুঝছো? আচ্ছা, আর এটার জন্য যে থিটার ভ্যালুটা সেটা আসবে tan ইনভার্স, এটা বুঝতেই পারতেছো, বড় হাতের y বাই x। আচ্ছা, মেলা কথা বললাম, এখানে এটা নিয়ে অঙ্ক করি তাইলে বুঝবা, দেখি কি খবর। আচ্ছা, টাইম তো প্রায় শেষ, তোমরা একটু আবার জয়েন করো কষ্ট করে, হ্যাঁ? পারবি কিনা দেখ। আগের মতো একটা ক্যালকুলেটর নিয়ে বসেন, মিলাই মিলাই করেন। গুলি করে দিব। ওয়েট করে না, কি করবি? তিনটার সাথে 120 ডিগ্রি 120 ডিগ্রি। হ্যাঁ, পরস্পর মানে কি, পরস্পর মানে হচ্ছে 120 ডিগ্রি না, তিনটাই। তিনটাই। আচ্ছা, আমি তোমার জিনিসটা বুঝায় বলি, দেখো একটা বিন্দুতে 5, 7 এবং 9 গ্রাম ওজনের বল ত্রয়, মানে 3টা ফোর্স দেওয়া আছে, 3টা ফোর্সকে তুমি এখানে 5 ইউনিট, 7 ইউনিট, 9 ইউনিট ধরতে পারো। আচ্ছা, এদের মাঝখানে পরস্পর অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি, ঠিক আছে? তাহলে তুমি এখানে মনে মনে একটা অ্যাক্সিস ধরো, যেটা হচ্ছে ধরো এটা ও এক্স, মানে ও এক্স একটা অ্যাক্সিস। এখন তোমার ইচ্ছা মতো তুমি এখন ফোর্স গুলা দাও, তুমি যদি চাও এখানে ও এক্স বরাবর একটা ফোর্স দিয়ে দিতে, তাতে কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক ধরলা এইদিকে হচ্ছে 5 গ্রামের একটা ফোর্স আছে, ঠিক আছে? আর এইখান থেকে 120, মানে 120 কাইন্ড অফ এখানে চলে আসে, এখানে 5 এর পরে কোনটা আছে, 7 গ্রাম, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত,
কত হয়ে গেল 120 120 আচ্ছা। আর আরেকটা ফোর্স যেটা আছে সেটা কত, সেটা হচ্ছে ওইটার সাথে আরো 120 মানে 9 গ্রাম যেটা আছে সেটা কাইন্ড অফ এইদিকে 9 গ্রাম। এটা এইখান থেকে তুমি যদি এই এক্স অ্যাক্সিস থেকে হিসাব করো 120 হবে। 120 আর 120 যোগ করলে কত আসতেছে 240 ডিগ্রি। ঠিক হলো? আচ্ছা, এখন এই দুইটা মানে এই তিনটা ফোর্সের জন্য আমার রেজাল্টেন্ট বের করতে হবে। হয়ে গেল এই যে এদের লব্ধির মান মানে কি আর এর মানটা বের করতে হবে এবং আর এর দিকটা কোন দিকে সেটাও বের করতে হবে। তাহলে এটার ইজি ওয়েটা কি, এই যে আমি এতক্ষণ ধরে শিখাইলাম যে উপাংশ দিয়ে আমরা অঙ্ক করা শিখবো। এখন উপাংশ দিয়ে যদি অঙ্ক করতে নেই, এখন আমি যদি মনে মনে ধরে নেই যে আমার লব্ধিটা যে কোনো খান দিয়ে যেতে পারে, ইট ক্যান বি হিয়ার, ইট ক্যান বি হিয়ার, মানে যে কোনো দিক দিয়ে আমার লব্ধি যাইতে পারে। তো আমি এখন ধরে নিলাম আমার লব্ধিটা হচ্ছে আর, ঠিক আছে, এবং লব্ধি এই এক্স অক্ষের সাথে যে ইয়াটা আছে এর সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে, থিটা কোণ। তাহলে আমি লিখবো কি, যদি এক্স অক্ষ বরাবর উপাংশ নেই, এক্স বরাবর যদি আমি উপাংশ নেই, হ্যাঁ, তাহলে আমি কি লিখবো, আর কস থিটা সমান সমান কি, আর কস থিটা সমান কত আসবে এখন 5, একটু সাথে সাথে বলো, 5 cos 0 ডিগ্রি প্লাস কত, তারপরে কত পারস না? আচ্ছা 7 cos 180 degree. ডট দিব 20 Sorry, 120 degree. 9 cos 240 degree. নাকি? ঠিক আছে, তাহলে এখানে আমি উপাংশ নেওয়ার পরে আমার আর তেমন এখানে আর তেমন তেমন কোনো কাজ নাই। এখানে একটু ক্যালকুলেশন করে একটু দেখো তো এটা কি আসে, মানে আর cos থিটার ভ্যালুটা কত আসতেছে। অন্তরালে করতে হবে। একটু কর বাবা কষ্ট কইরা। দাঁড়ান ভাই, ক্যালকুলেটর খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। -3 আসছে। তো আসুক, সমস্যা কি, -3 আসুক আর যেটাই আসুক সমস্যা নাই। হুম। আচ্ছা, এরপরে আমি যদি ওয়াই অক্ষ বরাবর, এই যে ওয়াই বরাবর যদি আমি তোর উপাংশ নেই তাহলে কি আসবে, আর সাইন থিটা সমান সমান 5 sin 0 ডিগ্রি প্লাস 7 sin 120 ডিগ্রি প্লাস তারপরে কত, এটা হচ্ছে 9 sin 240 ডিগ্রি। এটা দেখ কত আসে, এই ক্যালকুলেশন ভুল করিস না, মাইনাস টাইনাস আসে ঠিক আছে, বাট ক্যালকুলেশন ভুল করিস না। -1.73. -1 -23 আল্লাহ কি কয়, -23 কই মানে কি, এই ভালো মতো বল। একই কথা, -√3। ও আচ্ছা আচ্ছা, আমি শুনছি -23। ওকে ঠিক আছে, তাহলে আর cos থিটা, এই যে আন্টি কি কয়, আর cos থিটার ভ্যালু এটা, এটা হচ্ছে আর cos থিটার ভ্যালু, এটা হচ্ছে আর sin থিটার ভ্যালু। তাহলে এখন সবগুলা আর cos থিটা আর sin থিটার ভ্যালুটা মানে এটাকে যদি আমি স্কয়ার করে 1 নাম্বার, এটাকে স্কয়ার করে দুইটাকে যোগ করে দেই, তাহলে কি আসবে, এখানে আসবে হচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু √3 হোল স্কয়ার প্লাস -1.73 হোল স্কয়ার। এখন যোগ করে বলো কত আসে আর এর ভ্যালু। আচ্ছা, পয়েন্টে কত আসে, আচ্ছা 2√3 বুঝলাম, ঠিক আছে, এটাই ধরে নিলাম। 3.46। আচ্ছা সমস্যা নাই, তাহলে 2√3 গ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার রেজাল্টেন্টের ভ্যালুটা পাইলাম। আর ঠিক সেম ভাবে এখন থিটার ভ্যালুটা তুমি বের করে ফেলো, থিটা ইজ ইকুয়াল টু কি হবে বলো তো, এই যে tan ইনভার্স y/x মানে -1.73 বাই কত, এখানে আসবে -3। দেখো এখন কত আসে, 30 ডিগ্রি। কত 30 ডিগ্রি, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি আচ্ছা এখন কথা হইতেছে এই যে তুমি tan 30 ডিগ্রি পাইতেছো, এইটা এখন কিসের রেসপেক্টে পাইতেছো, তুমি একটু ভালো মতো দেখলেই বুঝবা যে এখানে দুইটাই মাইনাস, তাই না? তাহলে তুমি যদি এখন এই যে এটাকে যদি কোয়াড্রেন্টের মতো করে হিসাব করো, একটু যেরকম করে কোয়াড্রেন্টের মতো হিসাব করো, তাহলে দেখো তো মাইনাস মাইনাস কোথায় আছে, অবশ্যই এই যে এই রিজিয়নটাতে, থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, এই যে 9 গ্রাম যেদিকে আছে সেই দিকে, তাই না? আচ্ছা, আর 30 ডিগ্রি যেটা পাইতেছো সেটা কিভাবে পাইলা, এই যে এইখান থেকে
এইখান থেকে এতটুকু, এই যে এতটুকু হিসাব করে পাইতেছো, তাই না? এতটুকু, তার মানে এইখান থেকে যে 5 গ্রাম থেকে এতটুকু হিসাব করলে কত আসতেছে? 180 প্লাস 30 কত? 180 প্লাস 30 210। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে আসলে? 210 ডিগ্রি। বুঝছো? আপনি এটা কেমনে বুঝলেন যে এখান থেকে 30 আসতেছে? এইখান থেকেই 30 আসতেছে। আচ্ছা, ইটস এ ভেরি টাফ কোশ্চেন। আচ্ছা, আরে এটা থার্ড কোয়াড্রেন্ট না, তাই তো হুম? নরমাল শালা থার্ড কোয়াড্রেন্ট দেখ এটা তো 180 এর সাথে 30 যোগ এই করলে তো বেটা, থার্ড কোয়াড্রেন্টে যাবে। আচ্ছা বুঝছি। tan থিটা মানে কি? থিটা মানে হচ্ছে যে y বাই x। তো আমি এটাই তো করছি, বুঝতে y পারছি। বাই x। না তারপরে ভাই হচ্ছে এটা এই বুঝাই অ্যাঙ্গেলটা শেষ করবে। টিজ করিস না ওই বেড়া, এরকম করিস কেন? টিজ করতেছি না তো ভাইয়া। আমাদের আর কি করবো? আচ্ছা, এটা গেল। বিন্দুতে 3p ও 2p দুটি বলের লব্ধি হচ্ছে আর। প্রথম বলটির মান দ্বিগুণ করলে, এই অঙ্কটা কর, লব্ধির মান দ্বিগুণ হয়। অন্তর্গত কোণের মান কত? বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? এটা কর, বল দ্বয়ের এটা বের কর। ক্লাস শেষ কইরা যেদি করতে বলছিলাম এটি আমারে পাঠাবি। কোনটি করতে বলছিলেন? এটা এটা যেটি করাম এটি পাঠাবি। আপনার আগেটাই তো দেন। হ্যাঁ, হুম, হয়েছে। এটা বুঝতেছি না পরেরটা, পরেরটা মানে বুঝতে পারছিস না? বুঝতেছি কিন্তু কেমনে করবো? আচ্ছা, একটু চেষ্টা কর। তোর জানা কি আছে না জানা কি আছে, তখন সূত্রগুলা সব রিভিশন তো এই জন্যই দেওয়ালাম, যাতে মনে থাকে বা something। দেখ কোন একটা বিন্দুতে 120 হ্যাঁ হ্যাঁ বলো। 120 আসছে। 120 আসছে, হ্যাঁ 120 তো হয়েছে, হয়েছে, ঠিক আছে, এই তো পারে গেছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে তো আর এখানে আর কি, তাহলে ওদের দুজনকে অল্প একটু জাস্ট শর্টকাটে দেখাই দিই। কোন বিন্দুতে 3p আর 2p দুইটা বলের লব্ধি হচ্ছে আর, তার মানে কি সারা? এখানে তুমি আর স্কয়ার সমান সমান কি লিখবা? 3p স্কয়ার মানে হচ্ছে 9p স্কয়ার, 2p স্কয়ার মানে 4p স্কয়ার প্লাস 2 ইন্টু 3p, 2 দুগুণা 4, 3 চারা 12, p স্কয়ার ইন্টু কত এখানে, যদি আমি অ্যাঙ্গেলটাই যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা ধরে নিই তাহলে আলফা আসবে, ঠিক আছে না? আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করলে আই থিংক এটা কত, 13 পি স্কয়ার, আর এটা কত 12 পি স্কয়ার কজ আলফা। এটা প্রথম কন্ডিশন। পরে কি করলো, প্রথম বলটির মান যদি আমি দ্বিগুণ করে দেই তখন লব্ধির মানটাও দ্বিগুণ হয়ে যায়, তার মানে কি আরটা হয়ে যাবে 2r, ঠিক আছে? 2r এর উপরে কিন্তু হোল স্কয়ার আসবে, ইজ ইকুয়াল টু কি করলাম, প্রথম বলটার মান দ্বিগুণ করলাম, মানে 3p কে দ্বিগুণ করলাম, কত 3p কে দ্বিগুণ করলে আসে 6p, এটাকে স্কয়ার করলে 36p স্কয়ার প্লাস 2 দুগুণা 4p স্কয়ার প্লাস এই 6p 6 দুগুণা 12 দুগুণা 24p স্কয়ার কজ আলফা। এখন একটু সিম্পলিফাই করলে এটা মনে হয় 40p স্কয়ার প্লাস 24p স্কয়ার কজ আলফা, ঠিক আছে? আর এই এটা সমান সমান 4r স্কয়ার চলে আসবে। দেখো এতটুকু বুঝছো তোমরা নাকি? দেখো আর রাফি
বুঝছি। এখন আমি যদি এটাকে যদি 2 দেই, এটাকে যদি 1 দেই, তাহলে আমি কি করতে পারি? 2/1 করলে মনে হয় কাটাকাটি চলে যাবে। 2/1 করলে এখানে আসবে হচ্ছে 4 আসছে, তাহলে 4 থাকবে ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কত? এখানে হচ্ছে তুমি যদি উপর থেকে পি স্কয়ার কমন নাও, পি স্কয়ার কেটে দেই, তাহলে আর লেখা লাগলো না। থাকতেছে হচ্ছে 40 প্লাস 24 cos আলফা বাই, নিচে থাকতেছে 13 প্লাস 12 cos আলফা। এটা একটু কাইন্ডলি ক্যালকুলেশন করে দেখো তো আলফার ভ্যালুটা 120 আসতেছে কিনা। আমার মনে হয় এতটুকু ক্যালকুলেশন ঠিক আছে, মানে ভুল হওয়ার কথা না। আচ্ছা, একটু করি, তোরা যাইলসা খারাপ। 3 4 52, তারপরে হচ্ছে 12 4 12 48 cos আলফা ইকুয়াল টু 40 প্লাস 24 cos আলফা। cos আলফা 24 48, এটা হচ্ছে কাটাকাটি গেলে 24 cos আলফা আসবে ইকুয়াল টু হচ্ছে কত, -12 মনে হয় না, -12। তাহলে cos আলফা সমান মাইনাস হাফ আসবে। হ্যাঁ, cos আলফা সমান মাইনাস হাফ সমান cos 120 ডিগ্রি। দ্যাট মিনস আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। না, তোরা তো খুব খারাপ, খালাস, তোদের মারাও দরকার। হ্যাঁ ভাই 120 ডিগ্রি আসছিল। হ্যাঁ 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 রাফি, হ্যাঁ, হ্যাঁ মিলছে। আমাদেরও মিস। ভেরি গুড। ও এত তাড়াতাড়ি করলো কেন? আগে দেওয়ার আগে করে। পড়ছে। হুম। তোমাকে কমু, তোর তুমি চিনি তাই না, তোমার সামনে পাই এটাই তো কসলাইতে মন চায়। টুপি মানে, এই রাফি ফিজিক্সে কত পাইছস? হ্যাঁ তুই ফিজিক্সে কত পাইছস? নেটওয়ার্ক শোনা যাইতেছে, তুই বল। নেটওয়ার্ক যায় না। ও ফিজিক্সে হ্যাঁ, ফার্স্ট পেপার ডান, মনে করতে দিন, খাতায় তো দেখিনি অনেকগুলো। ফিজিক্সে হচ্ছে ও 20 কততে? 20 আর হচ্ছে, হ্যাঁ কততে? মানে এই যে ভাই বড়টাই ওই আর কি। ইয়ারফোন নাই। আর হচ্ছে অবজেক্টিভে মনে হয় 16 17 আর কি। বাসায় জানে? হুম। আম্মুর নাম্বার দিও। রাফি তুই কি করতেছস? মানে বিজি ছিলাম তো, মানে পড়তে যাইনি পরীক্ষার আগে। তুই আমার এভাবে আগের যা দেখাস? পড়া ছিল পরীক্ষা দিছি। হুম। আচ্ছা, এই অঙ্কটা একটু ট্রাই করো, দেখো কোন বিন্দুতে পি এবং 2p মানে দুইটা বল ক্রিয়াশীল। হ্যাঁ, প্রথমটাকে যদি আমি 2 গুণ করে দেই এবং দ্বিতীয়টার মান 8 একক বৃদ্ধি করে দেই, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে আমার এবার মেইন কনসার্নটা কি? আর যে থিটা অ্যাঙ্গেলে মানে ক্রিয়া করে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এখন মেইন কনসার্ন। ঠিক আছে, তো আমি যদি প্রথম কন্ডিশনের জন্য বের করি, কোন বিন্দুতে এখানে কি করলো, পি ছিল আর এখানে কি ছিল, 2p ছিল, এদের রেজাল্টেন্ট এদিক দিয়ে কোন একটা জায়গা দিয়ে যাবে, এদের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ভেরি গুড। তো এখন এই থিটার ভ্যালুটা কত হয়? আমরা কি জানি, tan থিটা সমান সমান উপরে হচ্ছে কিউ সাইন আলফা। হ্যাঁ, এটা যদি পুরাটা যদি আলফা হয়, তাহলে কিউ সাইন আলফা। কিউ এর মান কত এখানে? কেউ একজন বলো। ওই শালা কসনাকে 2p সাইন আলফা। টুপি। হ্যাঁ, বাই এখানে নিচে কত আসবে? পি প্লাস কিউ কজ আলফা, তাহলে পি প্লাস এখানে কিউ এর মান কত? 2p কজ। হ্যাঁ ঠিক আছে, এই ক্ষেত্রে এই যে এইটা থিটা মানে যা আছে, এবং পরবর্তী ক্ষেত্রে আমি যদি সেকেন্ড কন্ডিশনটা চিন্তা করলে একটু হোল্ড করে। বল। তাই নাকি? দেখছি না।
আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে হচ্ছে সেকেন্ড কন্ডিশনটা কি, প্রথমটাকে দ্বিগুণ করতে হবে। তার মানে এখন এই পি যেটা আছে এই পি কে আমরা হচ্ছে 2p করব, আর হচ্ছে দ্বিতীয় টির মান 8 একক বৃদ্ধি করব, মানে সেকেন্ড যেটা আছে মানে 2p এর সাথে আমরা 8 যোগ করে দিব। তারপরেও এখানে tan থিটাই থাকবে, এটার পরিবর্তন হবে না। এটাই বলছে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকে, তখন আমার কি হবে, tan থিটা সমান সমান এখানে আসবে এখন কত, 2p প্লাস 8 ইন্টু কত সাইন আলফা বাই, এখানে আসবে হচ্ছে 2p প্লাস, এখানে আসবে 2p প্লাস 8 cos আলফা। এখন এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। তো 1 আর 2 নাম্বারকে তুমি যদি এখন এই যে সম্মিলিত করে দাও, ঠিক আছে, tan থিটা সরাই দেয়, 1 আর 2 কে সম্মিলিত করে দাও, মানে হচ্ছে 2p sin আলফা বাই p প্লাস 2p cos আলফা সমান সমান 2p প্লাস 8 ইন্টু সাইন আলফা। এখান থেকে সাইন মানে আলফার ভ্যালুটা বের করতে সবাই, দেখি কেমন পারস। এখান থেকে আলফার ভ্যালুটা বের কর, না সরি আলফার ভ্যালু না তো, পি এর ভ্যালুটা বের কর। এখানে তো বলছি পি এর ভ্যালু বের করতে, এখান থেকে পি এর ভ্যালুটা বের কর সবাই, আবার দেখি হইলে জানা। কত আসছে বল। ভাই এখানে কি আলফার কোনো মান নাই? আলফার মান তো লাগবে না রাফি, আলফা কাটাকাটি চলে যাবে, তুই একটু দেখ, ও, হ্যাঁ হ্যাঁ। আলফা কাটাকাটি চলে যায়। এরপরে হচ্ছে cos আলফা গুলার এক লগে করি, তাহলে কত আসবে, 2p প্লাস 8 ইন্টু cos আলফা sin আলফা গুলার আলাদা আলাদা করি, ঠিক আছে, দেখি কি হয়। এখানে আসবে p প্লাস 2p cos আলফা ইজ ইকুয়াল টু, এখানে আমি হচ্ছে 2p প্লাস 8, হ্যাঁ এটা হচ্ছে sin আলফা, তারপরে হচ্ছে নর্মাল সিম্পল ট্রিগোনোমেট্রি যেটা 2p
সাইন আলফা। তারপরে আমি যদি এখানে একটু কি করি, এখানে আমি যদি একটা বিয়োজনের মতো করার চেষ্টা করি, আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন করলে এখানে আসবে কত, 2p প্লাস এখানে আসবে হচ্ছে 2p cos আলফা প্লাস 8 cos আলফা, বিয়োজন করলে মাইনাস e মাইনাস 2p cos আলফা বাই এখানে আসবে হচ্ছে p প্লাস 2p cos আলফা। এটা বিয়োজন করলাম, ঠিক আছে, দেখি কি হয়। 2p, কারণ দেখতেছি যে একটা জিনিস কাটা যাবে, আই হোপ, মাইনাস এখানে আসবে হচ্ছে 2p sin আলফা বাই কত, এখানে আসবে হচ্ছে 2p sin আলফা। এখন দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে 2p cos আলফা 2p cos আলফা কাটা, 2p sin আলফা 2p sin আলফা কাটা। তারপরে দেখি কি করা যায়, এখানে হচ্ছে কত 2p, আচ্ছা এখান থেকে কিছু কমন না যায়, আচ্ছা 2p থেকে p গেলে কত, 2p থেকে p গেলে হচ্ছে p থাকবে আর কি প্লাস 8 cos আলফা, ঠিক আছে, এইটা থাকতেছে বাই নিচ থেকে একটা p কমন নিলে এখানে কত 1 প্লাস এখানে থাকতেছে হচ্ছে 2 cos আলফা। আই হোপ এতটুকু ঠিকই আছে। তারপরে ইজ ইকুয়াল টু এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে 8 sin আলফা, আচ্ছা 8 sin আলফা বাই 2p sin আলফা, ঠিক আছে। তাহলে এই p কাটা, এই p কেটে দিই আর কি, এই sin আলফা কেটে দিই নাকি, এই sin আলফা এই sin আলফা কেটে দিই, তারপরে তো ক্যালকুলেশন ইজি হয়ে গেছে, তাই না? এই 2 আর 8 কেটে দিলে এটা 4, এরপরে তো সিম্পল ক্যালকুলেশন, দেখ না, ঠিক আছে না? এখানে আসবে p প্লাস 8 cos আলফা ইজ ইকুয়াল টু 4 প্লাস 8 cos আলফা। তাহলে ক্যালকুলেশন করলে 8 cos আলফা কাটা p ইজ ইকুয়াল টু 4, দেখ ঠিক আছে কিনা, এমনি করা যায় আর কি। এখানে একটা ছোট্ট করে বিয়োজন করছি, বিয়োজন করে, বুঝছিস তোরা, দেখ তো সবাই করছিস, বুঝতেছি না। বুঝতেছস নাকি বুঝছস? দাঁড়ান দাদা। আচ্ছা বুঝে নে। লাস্ট লাইনে কি করলেন দাদা? লাস্ট লাইন হচ্ছে কি করলাম, লাস্ট লাইনে একটু দেখ, লাস্ট লাইনে হচ্ছে এইখানে দেখ, এই পাশে আবার আমি দেখাইতেছি, দাঁড়া এইগুলো কলম কই, এইখানে এই পি কাটছি, এটা কি কালার আসছে, এইখানে আছে এই পি কাটছি আর এই পি কাটছি গেল, উপরের 2 আর 4 8 কেটে গেল, 4 sin আলফা কেটে দিছি, শুধুমাত্র থাকতেছে কি এখানে 4 থাকতেছে, আর এখানকার 1 প্লাস 2 cos আলফাটার ওই পাশে গুণ করে দিছি, তাহলে 4 প্লাস 4 দুগুণা 8 cos আলফা, হ্যাঁ, আর এটা তো ছিলই p = 4। রাফি বুঝছিস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই বুঝছি। ওকে ঠিক আছে, এই আজকে একটু থাক রে, হ্যাঁ আমার একটু কাজ আছে, থাক, পরে কালকে আবার দেখা দিব। এইটা এই চ্যাপ্টারটা দেখি কালকের মধ্যে শেষ করে দিব, মানে এই 8.1 যেটা, সেটা কালকে শেষ করব ইনশাআল্লাহ, দেখি। ওকে, ওকে ঠিক আছে, বাই, আল্লাহ আল্লাহ হাফেজ।